আসসালামু আলাইকুম। আজকে আমরা পিএইচপির isset ফাংশন সম্পর্কে জানব। তো isset ফাংশনটা আসলে কি, চলেন জেনে নেওয়া যাক। The isset function is an inbuilt function in PHP which checks whether a variable is set and is not null. অর্থাৎ isset ফাংশনটি পিএইচপিতে একটি ইনবিল্ট ফাংশন যা পরীক্ষা করে যে একটি ভেরিয়েবল সেট করা আছে এবং তা নাল নয়। চলেন কোড লেখা শুরু করি। প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবলের নাম দিলাম a এবং এর মধ্যে স্ট্রিং ভ্যালু পাস করলাম হ্যালো পিএইচপি। এখন ভেরিয়েবলকে চেক করব isset ফাংশনের মাধ্যমে। ইফ কন্ডিশন এর মধ্যে isset ফাংশন লিখব এবং এর মধ্যে প্যারামিটার পাস করব ভেরিয়েবল a কে। এবার দেখব isset সেট হয়েছে কিনা। যদি সেট হয় তবে ইকো করবে isset is set, আর যদি সেট না হয় তবে else এ ইকো করবে isset is not set। এখন ব্রাউজারকে একবার রিলোড দিলাম। আমরা দেখতে পাচ্ছি isset is set, অর্থাৎ isset ঠিকমতো সেট হয়েছে। এবার যদি আমরা ভেরিয়েবলকে কমেন্ট করে দেই আর ব্রাউজারকে রিলোড দেই তাহলে দেখতে পাবো isset is not set, যার অর্থ হলো isset ঠিকমতো সেট করা হয়নি। যদি ভেরিয়েবলকে এমটি স্ট্রিং দেই এবং ব্রাউজারকে রিলোড দেই তাহলে দেখব isset is set। এর কারণ হলো isset ফাংশনে ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে কিন্তু স্ট্রিং ভ্যালু পাস করা হয়নি, যার কারণে isset পারফেক্টলি সেট হয়নি। এই সমস্যা সমাধানের জন্য আমাদের এমটি ফাংশন ইউজ করতে হবে। এখন আমরা লিখব অ্যান্ড অপারেটর এবং এর সাথে দেব এমটি ফাংশন। এর মধ্যে প্যারামিটার পাস করে দেব ভেরিয়েবল a কে। এমটি স্ট্রিং এর কাজ হলো ভেরিয়েবলকে পাস করা হয়েছে অ্যাজ অ্যান আর্গুমেন্ট হিসেবে এবং সেটা চেক করে দেখবে যে খালি আছে কিনা। যদি এটা খালি না হয় অর্থাৎ নট এমটি তাহলে ইকো করবে isset is set, আর যদি খালি হয় তাহলে ইকো করবে isset is not set। এখন ব্রাউজারকে রিলোড দিলে দেখতে পারবো isset is not set। এছাড়াও isset এবং এমটি ফাংশন এই ফর্ম ডিটেক্ট করার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। দেখা হয় ফর্ম সাবমিট হয়েছে কিনা, কোনো ফিল্ড খালি আছে কিনা চেক করা হয়। আশা করি আপনারা isset ফাংশন সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। থ্যাংক ইউ।